বন্ধুরা আজকের হতে চলেছে বেলা ছাড়া ডিম পরোটা। অনেকে তো অনেক রকম পরোটা বানিয়ে খেয়েছে, কিন্তু এর খুব একটা জমজমাট একটা রেসিপি বন্ধুরা, বিনা ঝামেলায় বন্ধুরা আজকের হতে চলেছে ডিম পরোটা। মানে বেলতে লাগবে না, এমনি হবে, বেলতে লাগবে না, বাচ্চা বয়স্ক সবাই খাবে, নরম তুলতুলে হবে, খেয়ে মজা আসবে। মজা আসবে বন্ধুরা। তাহলে এটাই তো, দুটো খাবে, তাহলে তো এটাই চাই। হ্যাঁ, খাবে, খাবে, সকালে খান, দুপুরে খান, রাতে খান। বাহ, বলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, বেলা ছাড়া নতুন কায়দায় অন্য স্টাইলে একটা বন্ধুরা পরাঠা, ডিম পরাঠা, মজায় মজায় সে একদমই, আর খেতে একদম অন্য স্টাইলের একটা স্বাদ আসবে বন্ধুরা। আজকে জমজমাটি রেসিপি, মজাদার রেসিপি, পরাঠা রেসিপি। আর অ্যাকচুয়ালি আজকের পরাঠা কিন্তু অন্য স্টাইলে হয়েছে। আর ডিম পরাঠা, এটা কিন্তু সাধারণ পরাঠা না, ব্যাস একটাই থাকবে, তুমি এবার নাও। ডিম পরাঠা আমি দেখাই বন্ধুরা আপনাকে যে কতটা সুন্দর, এপাশটা দেখুন কতটা সুন্দর, আর এপাশটাও। আর এটা কিন্তু মানে সবাই খেতে পারবে একদম, খুব সুন্দর, দেখুন কত সুন্দর, মানে নরম তুলতুলে যে পরাঠা হয় সেই রকম পরাঠা। আর বেলা ছাড়া সব থেকে মজা বিষয়, শুরু করো, খেতে শুরু করো। এটা কিন্তু বেলা ছাড়া, এর ভিতরে কিন্তু একদম আমরা যেমনটা বলছি কি ডিম পরাঠা, দেখুন একদম ভরে ভরে কিন্তু ডিমও রয়েছে, দেখুন ডিম রয়েছে, আর বিভিন্ন রকম মশলাদার জিনিসপত্র রয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, এটুকু তো বলাই যায় যে বিভিন্ন রকম মশলা মিলেমিশে একটা আলাদাই টেস্ট। এই পরোটা শুধু খাওয়াই মনে হয় সব থেকে বেস্ট, একদম এর এমনই সুন্দর বন্ধুরা টেস্ট। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি, এই হচ্ছে ডিম দিয়ে বন্ধুরা পরোটা। এই ডিম পরোটা অনেকে কিন্তু বাড়িতে বানিয়ে খান, হোটেলে খান, বিভিন্ন জায়গায় খান, কিন্তু আজকের বানাবো বেলা ছাড়া বন্ধুরা, ঝামেলা ছাড়া বন্ধুরা। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বিনা ঝামেলায় বেলা ছাড়া এই ডিম পরোটা আজকের বানাতে চলেছি। চলে আসুন বন্ধুরা, গরম গরম ডিম পরোটা জমে যাবে বন্ধুরা, চলে আসুন, একদম নরম তুলতুলে হবে, বাচ্চা বয়স্ক সবাই খাবে, নেচে নেচে খাবে। গাছ থেকে আমরা কিছু ধনেপাতা আর কিছু এই কাঁচা লঙ্কাটা প্রথম তুলি বন্ধুরা। কাঁচা লঙ্কা পেকে গেছে, কাঁচা পাকাও আছে, কাঁচা পাকা দু রকমের রয়েছে, তবুও কাঁচা লঙ্কা কাঁচাও আছে। এটা হচ্ছে বন্ধুরা লম্বাটা না, এটা হচ্ছে বুলেট লঙ্কা বলে, বুলেট। এটা খুব ঝাল, লঙ্কা হাতে দিতে নেই, না হাতে দিতে নেই, কি করে দেবে। আর ওদিকে গাছে ধনেপাতা, লঙ্কা অনেক রকম হয়, আর ধনেপাতা আমাদের বন্ধু চারিদিকে একদম ছেয়ে গিয়েছে, মানে যেখানে দেখবেন মোটামুটি এদিকে, এই তো এখানটায় রয়েছে আপনি, এখানে ও না এখানে ধনেপাতা, হ্যাঁ না ধনেপাতা কিছু তো আছে তো, এই তো এইখানে এইখানে এই দিকে রয়েছে, আর তুলে তুলে তো অকারকে এখন বেশ বড় বড় হয়েছে, বেশ ভালো। হ্যাঁ, সিজন একবার শুরু হলে বন্ধুরা আর মানে পিছনে ফিরে তাকাতে হয় না, একবার এই ধনেপাতা একবার শুরু হয়ে গেলে আমাদের বাগান খুব ভালো হয়, তাই না? ভালো ধন্যবাদ, ব্যাস ব্যাস ব্যাস, আর লাগবে না। আর ধনেপাতা কি সুন্দর একটা সুন্দর সুগন্ধ লাগে, খুব ভালো লাগে আমার। একদম বাড়ির টাটকা একটা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা তোলা হয়ে গেল, জমে যাবে ওটা। গরম পরোটা, উফ, সবাই খেতে পারে। ডিম পরোটার জন্য আমরা এই ধনেপাতা, কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা চলছে আজকে পরাঠা, তার মধ্যে একটা মজার পরাঠা, ডিম পরাঠা। আবারে আজকে যে পরাঠা হবে আরো মজার, কেননা বেলতে আপনার পরাঠা হয়ে যাবে একদম। আর তাহলে কি চাই, মানে ঝামেলা ছাড়া। হ্যাঁ, যারা ঝামেলা চায় না তার জন্য আজকে সেরা রেসিপি, সেরা, একদম সেরা। আর সেরা আমাদের গাছের ধনিয়া পাতাও, হ্যাঁ বেশ বড় বড় সুন্দর সুন্দর একদম টাটকা পাতা তোলা হয়েছে। শিকড়গুলো ফেলবেন আমার, ফেলে দেব। আচ্ছা আচ্ছা, ধনিয়া পাতা অ্যাকচুয়ালি না বাড়িতে সবাই চাষ করতে পারে মোটামুটি, কোনো অসুবিধা নেই। মাটি থাকলেও হবে, আর নাহলে ছাদে তো টবে বা কোনো জায়গাতে করে ফেললেও হবে, কোনো অসুবিধা হয় না। কিন্তু মাটিতে হলে না খুব ভালো সুন্দর হয়, জোর হয়, জোর হয়।
বন্ধুরা পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নেবো। আর পেঁয়াজের ঝাঁঝ আছে না, অনেকদিন পেঁয়াজের ঝাঁঝ দেখলাম, আজকে ঝাঁঝ আছে। হ্যাঁ আর ধনে পাতা থেকেও দারুণ সুগন্ধ ধনে পাতার তো আসছে। মজা আছে, একটা ধনে পাতার মজা না থাকলে ধনে পাতা খেয়ে কি মজা হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকে না পরাটা এমনিতে খেতে খুব ভালোবাসে, পরাটা তো বিভিন্ন রকমের হয় তাই না, তো আজকে একটা ফ্যান্টাস্টিক করে ডিম পরাটা, কম উপকরণ কিন্তু মজার, আবার আরো মজা আছে যেমনটা ভাই বলছিল বেলতে হবে না, না শান্তি, একদম শান্তি। শান্তি শান্তি। তাই তো তাই তো। কাজে আছে শান্তি, নেই কোনো ক্লান্তি। এই যত মিহি করে কাটা যায় তত ভালো। মানে যত আর কি কুচি 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 হ্যাঁ। করে যাবে সুবিধা হবে। এই ও তো। কাঁচা লঙ্কা থেকে আসছে ঝাল বয়ে যাচ্ছে। ঝাঁঝ, হ্যাঁ হ্যাঁ। লঙ্কা তো ঝালের এর জন্য নাম actually হচ্ছে বলে ঝাল লঙ্কা অনেকে। বুলেট হ্যাঁ বুলেট লঙ্কা বন্ধুরা। হ্যাঁ গাছের লঙ্কা তো। আচ্ছা মার্কেটে কি এমনি লঙ্কা থেকে বুলেট লঙ্কার দামটা বেশি হয়? কি জানি হয় কি বেশি কি জানি, আমরা অন্য কমেন্ট করে লিখে জানতো কমেন্ট বক্স, কিন্তু ঝালটা বেশি হয় মনে হয়। হ্যাঁ বন্ধুরা গাছ থেকে হুম। একটা আমি ছোট মতো এই যে আগা কাটবো, মানে ডাঁটি টাইপের আর কি, আগা তো, টাকা। হ্যাঁ এর উপরে অংশটা আস্তে কাটবো। দেখে কাটবে বাপি। এই দেখো, এই দেখো। হ্যাঁ হুম বাহ 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 সুন্দর সুন্দর, তা নিয়ে চলে আসো অসুবিধা নেই। পাতাটাও তো ভালো ছিল। গাছ থেকে কাজে লাগে। হ্যাঁ আমাদের বন্ধুরা বাড়ির একদম নিজস্ব গাছ, উপকারী, অ্যাকচুয়ালি ভালো, খুব হ্যাঁ। সুন্দর। বাস হয়ে গেল। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এই যে একটা বাটি নিয়েছি বন্ধুরা, আর এই বাটিতে ঢেলে নিচ্ছি ময়দা। হ্যাঁ যে ময়দা আপনারা ইউজ করেন সেই ময়দা নেবেন, কোনো অসুবিধা নেই। এক বাটি নিলাম, দেখুন বন্ধুরা ময়দা এক বাটি মানে 250 গ্রাম। হ্যাঁ এক বাটি, আর বাটির তো অনেক রকম ভাগ আছে না মা, মানে ছোট বাটি, বড় বাটি, বিরাট সাইজের বাটি। হ্যাঁ এক বাটি বললে মানুষ সাধারণ বাটি অল্প স্বল্প, কিন্তু না বাটিরও একটা ব্যাপার থাকে। সেটাই তো। এই একটা মজার গল্প একটা বলবো বন্ধুরা, মানে কাজ করতে করতেই গল্প বলবো। অনেকে বলে আমি 3খানা ডাবের জল খেয়েছি। 3খানা হ্যাঁ বন্ধুরা 3খানা ডাবের জল একটা গ্লাসে দিলে তা ভর্তি হয় না, হ্যাঁ আর সে বলে আমি একটা ডাবের জল খেয়েছি। ডাবের জল খেয়েছি, তার মানে গেলায় ঝাঁপিয়ে চলে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ তাহলে সে 3টে খেয়েছে মানে কিছু বেশি খেয়েছে তা তো না। না সে একটা খেয়েছে বেশি খেয়েছে পরিমাণ। হ্যাঁ এরকম এবার ব্যাপার। সাইজের ব্যাপার আছে, হুম হুম ছোট বড়। এক বাটি মানে কিন্তু কম না, কিন্তু হ্যাঁ অনেকটা নেওয়া যায়। এই ডিমও তাই দেখবেন দোকানে, দেখবেন কোনোটা ছোট কোনোটা বড়, হ্যাঁ থাকে দোকানে। হুম। আমি দেখেছি কিনতে আজকে। আর অনেক রকমের গল্প থাকে, কি বলবো, মজার বন্ধুরা গল্প। গল্পে গুজবে হুম। হ্যাঁ আনন্দে ফুর্তিয়ে আমরা রেসিপি বানাবো। দেখুন বন্ধুরা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন। নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন হুম। দিয়ে দিচ্ছি নুন, আর এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। এই দেখুন ময়দার সঙ্গে। হুম এবার দিয়ে দেবো বন্ধুরা নর্মাল জল। এই দেখুন জল। হুম দেখছেন ওই যে আমার সামনে যে বসে আছে বন্ধুরা, হ্যাঁ উনি কিন্তু আজকের বানাবে পরোটা। হুম ডিম পরোটা। হ্যাঁ হ্যাঁ বানাবে বলতে আবার কিন্তু বন্ধুরা মানে বেলা হবে না, বেলা ছাড়া। ওই তো ওই জন্য বলছি তো। আজকে যে পরোটা চলছে না বন্ধুরা, মানে বেলা ছাড়া বানানো হচ্ছে বলে যে খেতে অন্য রকমের মজা, মানে তা কিন্তু না, খুব মজার খেতে, মানে খুব হ্যাঁ। মজাদার, একদম টেস্টি হয়। একদম একদম ভালো করে অল্প জল দিয়ে প্রথমে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে বন্ধু, তবে পরোটা ভালো হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা এখনকার সময় না, মানে আগেকার দিনে মানে গ্রাম অঞ্চলে
এসব জিনিস মানে কম খেত, মানে ডিনারের কথা বলছি আমি। হুম হ্যাঁ, সেই ভাতই খেত, হুম। আমরাও খেতাম অনেক অনেক সাল আগে। কিন্তু তারপরে এখন যেটা চলছে, গ্রাম অঞ্চলের দিকেও মানুষজন কিন্তু রাতের বেলায় ভাত কম খায় এখন, ওই পরাঠা বা অন্য কিছু দেখুন কিন্তু বন্ধু, খায়। হ্যাঁ, প্রথমে এইরকম থাকলে মজা আসবে অনেক। এইরকম আমি প্রথমে নিয়েছি। এবার বন্ধুরা দেখুন, জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। জল দিলে বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা হ্যান্ড উইচ দিয়েও নেড়ে চেড়ে নিতে পারেন, হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এটাকে ভালো করে কিন্তু হাঁটতে হবে বন্ধুরা। এবার একটা এই যে আমি হাতা নিয়েছি বন্ধুরা, এই হাতা দেখুন বন্ধুরা ভালো করে ফাটবো। এই দেখুন, আজ কিন্তু রেসিপিটা অন্যরকম, মানে নতুন কায়দায় এক ধরনের বন্ধুরা, আরো জল দেবো এই দেখুন বন্ধুরা। অন্য স্টাইলে হবে আজকে। আর সব থেকে মজার বিষয়, এই জিনিসটা না মানে সবাই খেতে পারবে, হুম, আর সবাই বানাতেও পারবে, একদম এত ইজি বন্ধুরা জিনিসটা। বন্ধুরা দেখুন ভালো করে একদম মেখে নিচ্ছি। এই যে এবার এটাকে বন্ধুরা আমি 5 মিনিট রেস্ট রাখবো, ভালো অ্যাক্টিভেট হবে। হ্যাঁ, আর এই যে হয়েছে কি না আমি একটা দেখাই বন্ধুরা। এই দেখুন, এই যে লেগে যাচ্ছে, এই দেখুন মুছে দিলে এই রকম হবে, কিন্তু আর লাগবে, এই রকম দিলে আর লেগে যাবে। এই দেখুন, মানে এই দেখুন, মানে এইরকম ভাবে বানাতে হবে, দেখছেন? এই দেখছেন, মানে খুব পাতলা করার আবার দরকার না আবার চুবলে এর গায়ে একটা পর্দা হয়ে যাবে, এরকম হলে তবে ঠিক হবে। তবে ঠিক হবে। এটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, ততক্ষণ কিন্তু আমরা অন্যদিকে কাজ করব বন্ধুরা। এবার এই একটা একটা ডিম নিচ্ছি বন্ধুরা। প্রথমে ডিমগুলো ডিম এটা মুরগির ডিম, মুরগির ডিম। অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলবো, এই ডিম নিয়ে না মানে অনেক রকম মজার মজার গল্প আছে। হ্যাঁ, মানে মজার গল্প বলতে অ্যাকচুয়ালি আমি অনেক খুঁজেছি যে ডবল ডিম, কিন্তু ডবল ডিম আমাদের এখানে পাই না আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, বাপি বলে আমাদের নাকি একসময় ডবল ডিম ছিল, ডবল কুসুমের ডিম ছিল, বিক্রি হতো না বাপি? হ্যাঁ, মানে বিভিন্ন রকমের মুরগি ছিল নাকি আগে। ভাই মুরগি ছিল আমাদের, আমি তো দেখিনি না, আমি দেখিনি মুরগি। হ্যাঁ, আমি মুরগি দেখিনি বন্ধুরা। আর অনেকে কিনতে আসতো আমাদের বাড়িতে ডবল কুসুম ডিম। জানি না বন্ধুরা আপনারা 20 পয়সা করে ডিম ছিল। আপনারা বন্ধুরা ডবল কুসুম ডিম কারা কারা খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আমাদের এখানে তো মানে গ্রামে পাওয়া যায় না এখানে। বন্ধুরা 3খানা ডিম ভেঙে নিলাম তবে অলরেডি। ডিমটা ভালো বন্ধুরা, হ্যাঁ, একটা কুসুম তার মধ্যে ভেঙেই গেল তো। ভেঙে যাবে, কুসুম কি হবে? হ্যাঁ, না ঠিক আছে, অসুবিধা নেই। বন্ধুরা এবার দেখুন, এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, ধনিয়া পাতা, কাঁচা পাকা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, কুচি কুচি পেঁয়াজ, পেঁয়াজ। বন্ধুরা অলরেডি দিয়ে দিলাম বন্ধুরা। আর ওদিকে রেস্ট আছে, এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন। আজকে চলছে বন্ধুরা ডিম পরাঠা। পরাঠা তো দারুণ লাগে, আর ডিম পরাঠা তো আরো ভালো লাগে, একদম আর আরো ভালো এই কারণে আজকে লাগবে যে বেলতে হবে না পরাঠা, দিতে হবে। হ্যাঁ, ঝটপট বানানো হয়ে যাবে, ঝটপট খাওয়া হয়ে যাবে, একদম একদম পরিবারের একদম। সবাই মজাসে খাবে। মজা মানে আমরা বন্ধুরা কারা কারা পরাঠা খেতে ভালোবাসেন বা মোটামুটি পরাঠা খান মাঝে মধ্যে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমরাও কিন্তু পরাঠা খাই, বিভিন্ন রকমের পরাঠা কিন্তু আমাদের বাড়িতে হয়, আর পরাঠা খেতে ভালো লাগে সত্যি কথা। মানে বিশেষ করে ডিনারের সময় তো বেশ পরাঠা হলে ব্যাস শান্তি। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, চাট মশলা, অল্প একটু গোলমরিচ, গোলমরিচ মানে বাড়ির তৈরি গোলমরিচ, এটা পুরো ও যা সুন্দর হবে না বন্ধুরা, ও স্পাইসি স্পাইসি হবে একদম।
বাড়িতে মজা করে খেতে হবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ধনে পাতা সবকিছু মশলা মিলেমিশে একদম মানে অন্যরকম একটা সুন্দর সুগন্ধ আসছে। চাট মশলা নাম আসছে না একটা, হ্যাঁ অন্যরকম সুন্দর সুগন্ধ আসছে। এটা যে মানে ডিম মিক্স করা হচ্ছে বোঝা যাচ্ছে না, এই যে অন্য একটা সুগন্ধ এমন মনে হয় যেন কি মানে চলছে একটা আলাদা। কি চলছে, হ্যাঁ কি চলছে সত্যি সত্যি মানে এই চাট মশলাটা দেওয়া হয়েছে আর ধনে পাতা পড়েছে না আর পেঁয়াজ লঙ্কা, সেই জন্য আমার মনে হচ্ছে সেই চানা টানা যেরকম বানায় না দোকানে না ঠিকই বলেছে, সেইরকম সুগন্ধ, সেরকম সব কড়া পাকা সুন্দর সুগন্ধযুক্ত জিনিসপত্র রয়েছে না, সেই জন্য ওরকম হচ্ছে। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বাটিয়ে একটা জায়গায় তেল নিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে সাদা তেল, সূর্যমুখী তেল বন্ধুরা। হ্যাঁ, সবে বন্ধুরা কাটলাম, সূর্যমুখী কেটে আমি এতে রাখলাম। আমরা বন্ধু সূর্যমুখী তেলটা মানে বেশি ইউজ করি বেশি অ্যাকচুয়ালি। ইউজ করলে কি হয়, এর কোনো গন্ধ নেই, ঝাঁঝ নেই, সেই জন্যে আমরা এইটাই ব্যবহার করি। সুবিধা হয় আমাদের সুবিধা হয়। বিভিন্ন রকম রেসিপি করতে সুবিধা হয়, যে কোনো কোম্পানির ব্যবহার করতে হয়। বন্ধুরা এবার দেখুন এই কড়ার মধ্যে আমি এক কলার ডাকা দিয়ে এই যে আমাদের যে গাছ থেকে যেটা বন্ধুরা কাটা হলো সেইটা, হ্যাঁ আমাদের বাড়ির এখন প্রথমে 4-5টা লাগাবো বন্ধুরা কড়াইতে। হ্যাঁ, একদম কম তেলে হয় বন্ধুরা এই পরোটা। বাহ, এটাও তো একটা ভালো সুন্দর ব্যাপার, তাই না? মানে পরোটা বানাতে গেলে অনেক তেল লাগবে, তাও না, না বেলতে হবে না, তেল কম চাই, আর কি চাই বন্ধুরা, মানে মজাই মজা না একটা। আর এই কলার ডাক দিয়ে এটা করলে পরোটার একটা অন্যরকম সেন্ট হয়। বাহ, তারও ভালো। হ্যাঁ, আমি দেখেছি। না ঠিকই তো, আমিও তো জানি অ্যাকচুয়ালি এরকম হয়। প্রথম তো ওই জন্য আমি একটু আর কড়াটা এতে ready কতটুকু করা বা উঠবে। কড়াটা বন্ধুরা রেডি করে নেওয়া হচ্ছে এখন আপাতত। একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমাদের বন্ধুরা জমজমাট আছে, পড়াটা শুরু হয়ে গেল একদমই অন্যরকম কায়দায়, নতুন কায়দা একটা আলাদা। ডিম পরাঠা বন্ধুরা, ডিম পরাঠা। ও আমার তো বন্ধুরা পরোটা খেতে ভালোই লাগে, আর আজকে একটা অন্য স্টাইল। এর মধ্যে মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি মিক্সচারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর হবে একদম। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা মানে আজকে যে পরোটা চলছে ডিম পরোটা হচ্ছে, এটা থাকলে আর অন্য কিছু একদমই বন্ধুরা মানে অন্যদিন বলি না কি দিয়ে খেতে ভালো লাগবে, এটা ওটা সেটা লাগে না, এটাই হচ্ছে, এটাই শুধু খেতে হয়, এরকমই ব্যাপার আর কি। আর আমাদের বন্ধুরা একদম আজকে যে শুধু পরোটা চলছে তাহলে অনেকই মজাও চলছে, গল্প আড্ডা সব কিছু চলছে। আর বাড়িতে যে ধনে পাতা হচ্ছে মানে হয়েছে সেটা দিয়েই কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো রেসিপি চলছে। আজকে পরোটাও চলছে আর আমাদের কিন্তু প্রায় রেসিপি চলছে। ধনে পাতা তো অ্যাকচুয়ালি এমন না, অনেক রেসিপিতে লাগে তো বাড়িতে থাকলে আলাদা মজা রয়েছে একটা আলাদা। বন্ধুরা এটা প্রথম না, যা সত্যি যা অরিজিনাল আমরা বন্ধু সেটাই দেখাই আর বলি। অ্যাকচুয়ালি এইভাবে বানালে পরোটা অনেক সুন্দর হবে, আস্তে আস্তে দেখবেন খুব সুন্দর হবে। সুন্দর সুন্দর, আহা হা হা, মজাই আলাদা। বন্ধুরা এটা প্রথম। হ্যাঁ হ্যাঁ, না আমরা তো যা হবে সব দেখাতে থাকবো, ওরকম কোনো ব্যাপার হবে না। দেখুন বন্ধুরা এ উঠে যাবে, এ কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো ব্যাপার নেই, ইজিলি হবে। যে বেলতে হবে না বলে অন্য জায়গায় ঝামেলা হবে তাও হবে না, যে বেলার ঝামেলা নেই বলে অন্য ঝামেলা না, একদম নেই। দেখুন না করা একদম ফেস হয়ে যাবে, কিচ্ছু হবে না। আর খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা, ফ্যান্টাস্টিক একদম হয়। এবার দেখুন আমি পরোটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা একদম পরোটা এটা ready। প্রথম হলো বন্ধুরা। হ্যাঁ, প্রথম পরাঠা প্রথম হলো। এই দেখুন বন্ধুরা আবার এই যে কলার ডাক দিয়ে, আর কি সুন্দর, আমি কি বলবো, আমি তো বলতেই ভুলে গিয়েছি বন্ধুরা। এখন ফ্যান্টাস্টিক সুগন্ধ, ফ্যান্টাস্টিক মানে একদম লাজবাব একদম। দেখুন খেয়ে তো মজা বন্ধুরা এমনিতেই আসবে। আহা,
ব্যাস মা ব্যবস্থা করে দিচ্ছে একদম সুন্দর করে। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি এই দেখুন মিক্সচার আচ্ছা একদম সুন্দর। এটা লোভনীয় হবে না খেতে, আহা হা হা। আচ্ছা অন্য রকমের বন্ধুরা একটা দেখছেন রেসিপি আপনি দিকে ছেড়ে যাচ্ছে একদম একদম। দেখছেন আমি বলেছিলাম না হুম, এ একদম জমজমাট একদম। হ্যাঁ। এই আমরা বন্ধুরা মানে কি যা অরিজিনাল তাই দেখাই, দেখুন। সেটাই বলি বন্ধুদের, তাহলে সুবিধা হবে, দেখুন। পরিষ্কার বোঝা যাবে আর উপকার হবে সবার। দেখুন কত এরকম সুন্দর। ছোট করে ভাঁজ দিতে পারেন কোনো অসুবিধা নেই। হুম। হ্যাঁ যে যে ভাঁজে দিতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাস সুন্দর একদম। একদম। এই পরোটা বন্ধুরা এত সুন্দর খেতে লাগে না, মানে ছোটরা বড়রা বসে সবাই মজা সে খাবে একদম। একদম মোজা জমে যাবে একদম, হ্যাঁ মোজা জমে যাবে একদম। দেখুন বন্ধুরা লুকিংটা কত সুন্দর ফ্যান্টাস্টিক একদম। একদম। দেখতেও সুন্দর, সুন্দর সুগন্ধ আসছে, আর খেয়েও মজা তো এমনিতেই আসবে বন্ধুরা। একদম। ডিম পরোটা এটা আছে একদম এইভাবে হ্যাঁ। আপনারা উল্টে দেন দেখুন একদম সুন্দর সুন্দর। কেউ বুঝতে পারবে না এটা কিভাবে পরোটাটা আপনি এরকম বানিয়েছেন। খান্দুই খেলে তো একদম শান্তি মা। একদম আর কি চাই, বাচ্চা ডিনারে বয়স্ক হোক কিংবা টিফিনে সবাই হোক, খেতে পারবে। হ্যাঁ কিংবা ব্রেকফাস্টেই হোক না কেন, অসাধারণ লাগে। এটা অন্য খুব সুন্দর। স্টাইলে অন্য রকমের রেসিপি না বন্ধুরা, খুব মজাদার এ এটা। কিচ্ছু লাগবে না, এ শুধু খাওয়া হয়ে যাবে বন্ধুরা। একদম তো শুধুই খাওয়ার জিনিস অ্যাকচুয়ালি। হুম। আর একটু আমরা সামান্য একটু কড়া করে ভাজছি। হ্যাঁ পরোটাটা দেখুন বন্ধুরা হালকা লাল লাল হচ্ছে, দেখতে ভালো লাগবে, বাচ্চা বয়স্ক সবাই খাবে। খেয়েও মজা আসবে। হ্যাঁ বন্ধুরা দেখুন আরো একটা হয়ে গেল বন্ধুরা, বলেছি না সেকেন্ড ব্যাচটা একদম ফার্স্ট ক্লাস হবে। হ্যাঁ এই দেখুন বন্ধুরা আর নরম তুলতুলে একদম পরোটা সত্যি পরোটা একদম একদম দুলছে। মজার পরোটা। হ্যাঁ হ্যাঁ? একদম। আর এই রকম সবসময় খুবই মজা নরমই আসছে। থাকবে বন্ধুরা। হুম সেই জন্য তো মানে খেয়ে মজা আসবে, সবাই খেতেই পারবে না এই জিনিসটা। কত সহজে আর মজার পাওয়াটা হচ্ছে আজকে। মজা মানে আর যতবার এইভাবে পরোটা বানাবেন ততবার এইভাবে নেড়ে নেবেন, না তো এর নিচে না বসে যাবে। এই দেখুন ছোট টিক্স থাকে কিছু কিছু, এই দেখুন এরকম হলে আর কোনো অসুবিধা হবে না। দেখুন আর ধীরে ধীরে ঘোরাতে হবে। ধীরে ধীরে খুব যে পাতলা করতে হবে তারও কোনো মানে নেই, আপনি যেরকম পারবেন সেরকম করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা এই চারিপাশটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। হ্যাঁ নিজে হ্যাঁ, থেকেই। নিজে থেকেই। হ্যাঁ এবার এই সময় দিয়ে দেন আর কি যে সুন্দর একটা ডিমটা আমি সুগন্ধ আছে তৈরি কি করে বলবো। রেখেছি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ মানে ওটা থেকে বলছেন এই যে তৈরি হয়ে গেছে না, এর মধ্যে থেকে একটা সুন্দর সুগন্ধ আছে লবণী না একটা। সুগন্ধ আসছে। হুম। মানে যেন মনে হচ্ছে বন্ধুরা শুরু করলে ভালো হয় এরকমের অবস্থা আর কি। এবার বন্ধুরা এই ধীরে ধীরে এইভাবে চাপা দিয়ে দেন। আমরা তো বলেছি হুম যে প্রথমটার পর থেকে কিন্তু এরকম সুন্দর এমনি থেকেই হবে, কেন এমনি হবে থেকে এই ভাগে আর এইভাবে যদি আপনারা বানান ফ্যান্টাস্টিক হবে একদম। একদম। দেখছেন ব্যাস এই তো সুন্দর, আহা বেলার কোনো ঝামেলাই নেই বন্ধুরা একদম। এই তো একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে হুম। বন্ধুরা। যদি লাগে সামান্য তেল এইভাবে এক ধার দিয়ে দেবেন। হ্যাঁ আর এ মানে এই পরে একদম সামান্য মানে সামান্য তেলে হয়ে যাবে। টপছে দেখুন, হুম। মানে বলতেন কয়েক ফোঁটা এইরকম। না দিলেও কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতে আমনি থেকেই ছেড়ে যাবে এ পটা না, এ আমনি থেকেই নিজে দেখুন বন্ধুরা। এই দেখুন আহা সুন্দর কালারও আসছে না একটা, এ কালারটা কালার সুন্দর সুগন্ধ মজা, আহা। জমে যায় একদম। হ্যাঁ সবসময় বন্ধুরা একরকম পরোটা যদি ডেলি পরোটা এক পরোটা রোজ পরোটা তাহলে মজা আসে না। না বিভিন্ন রকম স্টাইলে যদি হয় তো সেই মাত্র সাধারণত কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যাবে, একদম। তাহলে আরো কি মজা আসে না। একদম ছোটরা বাড়ির খুশি হয়ে যাবে আর বড়রাও তারাও একদম মজা খাবে বড়রা একদম। জুটিয়ে খাবে। হ্যাঁ বড়রা জুটিয়ে খাবে। হ্যাঁ তাই তো। দেখুন বন্ধুরা আরো একটা পরোটা হয়ে গেল দেখুন বন্ধুরা। আহা হা হা হুম। দেখছেন আহা সুন্দর সুন্দর পরোটা চলছে একদম। একদম। এইভাবে সবকটা বানিয়ে নেবো বন্ধুরা। ও ওখানে দেখতেও কত সুন্দর, হ্যাঁ হয়ে গেল দেখুন একটা বন্ধুরা, আলাদাই একটা। আহা, দেখছেন হুম একদম নরম। হুম এই দেখুন সুন্দর
ছোট বড় বয়স সবাই মজাতে খেয়ে নেবে একদম। গরম গরম নরম নরম। হুম, দেখুন বন্ধুরা আবার সুগন্ধ ছাড়ছি, আসে না একটা? দারুণ। দেখুন বন্ধুরা আবার ছাড়ছি। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, মজাদার রেসিপি, পরাঠা রেসিপি। আর অ্যাকচুয়ালি আজকে পরাঠা কিন্তু অন্য স্টাইলে হয়েছে। আর ডিম পরাঠা, এটা কিন্তু সাধারণ পরাঠা না। ব্যাস একটাই থাকবা, তুমি এবার নাও। ডিম পরাঠা আমি দেখাই বন্ধুরা আপনাকে যে কতটা সুন্দর। এপাশটা দেখুন কতটা সুন্দর, আর এপাশটাও। আর এটা কিন্তু মানে সবাই খেতে পারবে একদম, খুব সুন্দর। দেখুন কত সুন্দর, মানে নরম তুলতুলে যে পরাঠা হয় সেই রকম পরাঠা। ছোট বড় বয়স্ক সবাই মজাসে খাবে। আর আমি কেটে দেখাই একটু আপনাকে যে জাস্ট কতটা লোভনীয় এইটা জিনিসটা আমি দেখাবো আপনাকে। আর বেলা ছাড়া সব থেকে মজার বিষয়, শুরু করো, খেতে শুরু করো। এটা কিন্তু বেলা ছাড়া, এর ভিতরে কিন্তু একদম আমরা যেমনটা বলছি কি ডিম পরাঠা, দেখুন একদম ভরে ভরে কিন্তু ডিমও রয়েছে। দেখুন ডিম রয়েছে আর বিভিন্ন রকম মশলাদার জিনিসপত্র রয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, এটুকু তো বলাই যায় যে হ্যাঁ মুখে লাগবে আর মনেও থাকবে। মা বলো কেমন লাগে তোমার? দারুণ, হুম, হেভি টেস্ট। আমি শুরু করবো বন্ধুরা। মা বলছে হেভি টেস্ট, আর আমারও মনে হয় যে হ্যাঁ হেভি টেস্ট হবে। ফ্যান্টাস্টিক টেস্ট। নরম হুম, একদম, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। টেস্টের কথা যদি বলা হয় তাহলে বলবো এমনি যে পরাঠা হয় তার থেকে কিন্তু এটা অন্য রকমের খেতে, আরো অনেকটা সুন্দর টেস্টি। আর বিভিন্ন রকম মশলা মিলেমিশে এটা আলাদাই টেস্ট। এই পরাঠা শুধু খাওয়াই মনে হয় সব থেকে বেস্ট। একদম এর এমনই সুন্দর বন্ধুরা টেস্ট, আর কিছু চাই না। সকালে খান, দুপুরে খান, সন্ধ্যে খান, কিংবা টিফিনে ছোটদের দিলেও খুশি হয়ে যাবে, মজা আসবে। মা একটা দিয়ে দিয়েছে। দারুণ। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে একদম। আমার তো মনে হয় যে সমস্ত বন্ধুরা পরোটা খেতে ভালোবাসেন তার জন্য আজকের জাস্ট ওয়াও একটা রেসিপি। সহজে হয়, বেলার ঝামেলা নেই, এটা তো অসাধারণ বটেই। মজার একটা রেসিপি, মজার পরোটা যাকে বলে। টিফিনেও খেতে পারেন আর রাত্রেও খেতে পারেন, যখন খুশি। হেভি লাগে। আর এটা কিন্তু ডিম পরোটা, তাই মজা তো বন্ধুরা একদম আরো বেশি এমনিতেই বন্ধুরা রয়েছে। হ্যাঁ, হেবি সুন্দর না, একটা টেস্ট রয়েছে এমন অন্যরকম টেস্ট। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে ডিম পরোটা বানিয়ে খেতে থাকুন, আর আত্মীয় স্বজনরা বাড়িতে এলে বানিয়ে খাতে থাকুন। যদি বলে পরোটা তা তো অনেক রকমের হয়, বিভিন্ন পরোটা বিভিন্ন টেস্ট, বিভিন্ন ধরন রয়েছে। কিন্তু আজকে যে পরোটা এটা অন্য ধরন, বানানো একটা আলাদা মজা রয়েছে। আর খাওয়ার মজা তো অবশ্যই হ্যাঁ রয়েছে বন্ধুরা। অসাধারণ এই পরোটা, খেয়ে মজা, খাওয়ার পরেও বন্ধুরা মজা। বানাতে সোজা, হ্যাঁ, খেতে নরম মজা। তুলতুলে লাগে না, দেখুন তো কত সুন্দর। দেখুন কত সুন্দর। ভিডিওটা কত ফ্যান্টাস্টিক, দেখুন।